ষষ্ঠ আসমানে মেরাজের রাত্রে আরেকটা বিস্ময়কর ঘটনা ঘটেছিল। মুসা কালিমুল্লাহর সাথে যখন আমার নবীর দেখা হয়েছিল, আমার নবী একটা প্রশ্ন মুসা নবী আমার নবীর একটা প্রশ্ন করছে, হুজুর আপনি বলছেন আপনার উম্মতের মর্যাদা বনি ইসরাইলের নবীরার মতো, হুজুর এই কথাটার অর্থ কিন্তু আমি জানতে চাই আপনার কাছে। নবী যখন যাওয়ার সময় মুসা নবীর সাথে সাক্ষাতের সময় মুসা নবী কয়, হুজুর আপনার উম্মতের এত মর্যাদা কেমন করে হয়? আমার বনি ইসরাইলের নবীদের সমান মর্যাদা। আমার পেয়ারা রাসূল সেই দিন মুসা কালিমুল্লাহর প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার নবী নিজেই কোনো জবাব দিলেন না। রূহের জগৎ থেকে একটা রূহ নবী ডাক দিয়া মুসা নবীর সামনে হাজির করলেন। রূহটা মুসা নবীর সামনে হাজির। আমার নবী কয়, এ মুসা কালিমুল্লাহ, এই রূহটা এখনো দুনিয়ায় যায় না, এটা সাহাবীর যুগেও যাবে না, এটা বহু পরে দুনিয়ায় যাবে। এটা কিন্তু আমার উম্মত রূহের জগতে আছে রূহটা। এ মুসা কালিমুল্লাহ, আপনি জানতে চেয়েছেন আমার উম্মতের মর্যাদা সম্পর্কে। আমি রূহের জগৎ থেকে যে রূহটা আপনার সামনে হাজির করলাম, মুসা নবীও আপনি রূহটারে প্রশ্ন করলেন, তার প্রশ্ন করেন, আপনি এই রূহটার সাথে একটু কথা বলেন। মুসা কালিমুল্লাহ রূহটারে জিগায়, ও রূহ তোমার নাম কি? এবার রূহ জবাব দেয়, আমার নাম ইমাম গাজ্জালী। জোরে কোন মারহাবা। ইমাম গাজ্জালীর নাম আমরা শুনেছি না? তাসাউফ, ইলমে তরিকত, ইলমে তাসাউফ, এবং জবরদস্ত একজন আল্লাহ ওয়ালা ছিলেন। যেমন জ্ঞানে গুণে ইলমে সবকিছুকে আল্লাহ তাকে অনেক দিয়েছে। ওনার অলৌকিক ঘটনা কোথায়? ষষ্ঠ আসমানে। তো মুসা নবী যখন ওনাকে জিজ্ঞেস করছে, এ রূহ তোমার নাম কি? সে বলতেছে আমার নাম ইমাম গাজ্জালী। এটা বলে উনি ক্ষান্ত হয় নাই। উনি বলতেছে আমার বাবার নাম এটা, মায়ের নাম এটা, দাদার নাম এটা, দাদির নাম এটা। বলতে 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 কেউ বলে মুসার একটা প্রশ্নে 10টা জবাব দিয়েছিল ওই রূহটা। আর কেউ বলে কোন কোন বর্ণায় আসছে যে ওই দিন ইমাম গাজ্জালী শুধু নাম জিজ্ঞেস করছে মুসা নবী, উনি 6 বংশের তালিকা কইয়া দিছে। আপনারা মনে ঘুমাই গেছে? কষ্ট হইতেছে নাকি? এটা জোরে বলুন না আল্লাহু আকবার। আখিরি জমানার নবীর উম্মত এখনো দুনিয়ায় আসে নাই, রূহের জগৎ থেকে আইসা কি ক্ষমতা দেখাইতেছে, মানে মুসা নবীর আমার নবী বুঝাইতেছে। মুসা কালিমুল্লাহর প্রশ্নের জবাব চাই আমার নবী কিভাবে দিচ্ছে। মুসা যখন জানতে চেয়েছে, প্যারা রাসূল ওই রূহ হাজির করার পরে মুসা কালিমুল্লাহ জিজ্ঞেস করলেন, উনি বললেন আমার নাম ইমাম গাজ্জালী, আমার মায়ের নাম এটা, বাবার নাম এটা, দাদার নাম এটা, দাদির নাম এটা। বলতে 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 6 বংশের পরিচয় যখন উনি বলে দিলেন, মুসা কালিমুল্লাহ কয়, আমি তো তোমারে এত কিছু জিজ্ঞাসি না, আমি শুধু জানতে চাইলাম তোমার নাম কি, এত কিছু তুমি জবাব কেন দিলা? এবার ওই রূহ আরো আশ্চর্যের কথা মুসা নবীর শোনাচ্ছে। ওই রূহ ডাক দিয়া কয়, ইমাম গাজ্জালীর রূহ কয়, ও মুসা কালিমুল্লাহ, আপনি হইলেন জলিল কদর পয়গম্বর, আল্লাহর বড় নবী। ও মুসা কালিমুল্লাহ, আপনি আমারে একটা প্রশ্ন করার কারণে আমি কেন এত করে উত্তর দিলাম, এটা হয়তো আপনার কাছে ভালো লাগে নাই বা কেমন লেগে গেছে। হুজুর আমিও তো আপনারে একটা প্রশ্ন করে জানতাম চাই। আজ থেকে 2 থেকে 2500 বছর আগে আমার আল্লাহ শুধু আপনারে একটা প্রশ্ন করছিল, মুসাও তোমার হাতে কি, তোমার হাতে কি? আপনার হাতে একটা লাঠি আছে, আপনি এই জবাবটা তো আমার আল্লাহরে দিয়া দিতে পারতেন। মনোযোগ দেন, মুসা কালিমুল্লাহর সাথে যে রূহটা কথা বলতেছে সে এখনো দুনিয়ায় আসে নাই। এটা রূহের জগৎ থেকে আখিরি জামানার নবীর উম্মত ইমাম গাজ্জালী দুনিয়াতে দেখা যায় নাই। রূহের জগৎ থেকে আইসা 6ষ্ঠ আসমানে মুসা নবীর সাথে কথা বলতেছে আর বলতেছে, হুজুর আপনি আমারে শুধু নাম জিগাইছেন, আমি কেন 6 বংশের কথা বললাম? আপনি হতবাক হয়ে গেলেন, আপনার কাছে একটু কেমন হয়ে গেল?
গেল, হুজুর আমিও আপনারে একটা প্রশ্ন করে জানতাম চাই, আজ থেকে 2 থেকে 2500 বছর আগে আল্লাহ আপনারে শুধু জিজ্ঞাসিল মূসা আপনার হাতে কি? আপনি তো অনেকগুলি জবাব দিয়েছেন, এটা কেন দিলেন আমারে একটু বলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো মুসা নবীর প্রশ্নের জবাব পাইতে কি আর সময় লাগবো? আমার নবীর কাছে জানতে চাই যে আপনার নবীর উম্মতের এত মর্যাদা কেমনে? তো মুসা নবী এবার চিন্তা করে, খিরে আমি 2500 বছর আগে আমি কি করছি এটাও যদি আখিরি জমানার নবীর উম্মতে খবর রাখতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার পেয়ারা রাসূল মুসা কালিমুল্লাহর প্রশ্নের জবাবটা দিয়ে দিয়েছে। তো মুসা নবী তো প্রশ্নের জবাব পেয়েছে যে এই ও কোন দুনিয়া জানে, এটা সাহাবীর মর্যাদাও না। ইমাম গাজ্জালী তো সাহাবীর আর অনেক পরে দুনিয়ায় আসছে। তো ইমাম গাজ্জালীর মতো রূহ যদি এখনো দুনিয়ায় না যায়া রূহের জগৎ থেকে আইসা মুসা কালিমুল্লাহর সাথে এই ফাওয়ার দেখাইতে পারে, তো মুসা নবী আর বুঝতে বাকি নাই, হ্যাঁ এই নবীর পক্ষেই সম্ভব আল্লাহর দিদারে যাওয়া। এই নবীর উম্মতের যদি এত পাওয়ার হয়, ওই নবীর পাওয়ার কত, ওই নবীর মর্যাদা কত, যেই নবীর মর্যাদা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত, যেখানে কোনো সৃষ্টির কোনো লেশমাত্র কিছুই থাকে না, সেখানে আমার নবীকে আমার আল্লাহ নিয়ে যায়। জোরে বলে আল্লাহু আকবার। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, বলেন প্রিয় হাবিব পাগলের রাখছো কেন? পাগল ছিল করণে জোবা দিলা তারে, আমি পাগলা কিছুই চাই না, দিদার দাও আমার প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, বলেন প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। হাবশি বেলাল পাগল হইয়া ফাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, বলেন প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। পাগল হইল সালমান ফারসি ফাইল তোমারে, পাগল হইল সালমান ফারসি ফাইল তোমারে। সালমান আনা আখলাল বায়াত বলছো তাহারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, বলেন প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। পাগল হইল করণে চুপা দিলা তারে, আমরা পাগলা কিছুই চাই না, দিদার দাও আমার প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, বলেন প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। আর বেশি দূরে যাচ্ছি না, আমার পেয়ারা রাসূল আমার আল্লাহর বাড়িতে যখন দিদার করার পরে, আমার আল্লাহ সালাম বিনিময় করার পরে, ওই আলাইকা এবং নায়ের যেই বিষয়টা আপনাদেরকে ভেঙে বললাম, পেয়ারা রাসূল আল্লাহর বাড়িতে যাওয়ার পরে যখন আল্লাহর হাবিব এই উম্মতদেরকে বলে নাই, তাহলে উম্মত কিভাবে এই পেয়ারা রাসূলকে বলে থাকবে, সিজদা না দিয়া থাকবে, নামাজ না পড়িয়া থাকবে? আমার পেয়ারা রাসূল
যখন আল্লাহর সাথে কালাম করার পরে বিদায় নিয়ে আসতেছে, আসার টাইমে আল্লাহ বলে, বন্ধু আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ আমি আপনারে দিয়া দিলাম। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবী আনন্দের চিত্তে চলে আসতেছে। আসার সময় দেখে যাইতে যেই মুসা কালিমুল্লাহর দেখা গেছে, ওই মুসা কালিমুল্লাহ ওই ষষ্ঠ আসমানের ভিতরে বসে আছে। মুসা নবী আমার নবীরে ডাক দিয়ে আবার জিগায়, হুজুর আপনারে আল্লাহ কি দিছে? বলে, আমার আল্লাহ আমারে যেটা দিয়েছে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। তো মুসা কালিমুল্লাহ কয়, হুজুর আপনি যে জামানার আপনার উম্মত, এটি ডিজিটাল যুগের উম্মত। আমি আমার যে উম্মত গুলিরে ফিটাইয়া ফাটাইয়া 2-4 রাকাত নামাজ পড়াইতে পারি না, আর আপনার উম্মত 50 ওয়াক্ত পড়বো। হুজুর পড়তে পারতো না। হুজুর আপনি আল্লাহর কাছে আবার আর যিনি আল্লাহর কাছে যান, এই নামাজটা যাতে আল্লাহ একটু কমাইয়া দেয়, আপনার উম্মতেরা পড়তে পারবে না। তো আমার নবী তো আসলে আমার নবী তো রহমতের নবী, একেবারে সরল। আমার নবী পেয়েছে তো খুশি মনে নিয়ে আসছে। তো মুসা নবী আবার ফাটাইছে, হুজুর আপনি যান আল্লাহর কাছে যে বলেন এই নামাজটা যাতে কমাইয়া দেয়। তো আমার নবী আল্লাহর কাছে গেছে, আল্লাহ আমার উম্মতে 50 ওয়াক্ত পারবে না, নামাজটা কমাইয়া দেন। আল্লাহ 5 ওয়াক্ত মাত্র কমাইছে, 45 ওয়াক্ত দিয়ে আবার বানাইছে। সুবহানাল্লাহ, কি প্রেমের খেলা খেলে। আসলে আল্লাহ তো সবই পারে। আল্লাহ এটা কি জানে না উম্মত আমার নবীর উম্মতেরা 5 ওয়াক্ত পড়বে? এটাও আমার আল্লাহ জানে। তো কেন ঘুরাইতেছে? তো মুসা নবীর কাছে আসে, মুসা কালিমুল্লাহ আবার জিগায়, হুজুর কয় ওয়াক্ত কমাইছে? কয় 5 ওয়াক্ত। কয় আপনি আবার যান, আপনার উম্মতেরা 45 ওয়াক্ত নামাজ পড়বে না, পড়বে না। আবার যখন আল্লাহর কাছে গেছে, আল্লাহ আমার উম্মতের এত কষ্ট দিতে আমি পারবো না, আমার উম্মতে 45 ওয়াক্ত নামাজ পারবে না। আমার আল্লাহ আবার কমায়া দিলেন, কয় যান 40 ওয়াক্ত দিছে, মাত্র আর 5 পারি 10 ওয়াক্ত কমাইছে, আবার আইছে। তো মুসা নবী কয়, হুজুর কয় ওয়াক্ত? কয় 40। কয় এটাও পারতো না, আবার যান। সুবহানাল্লাহ। রাসূল আবার গেলেন। আল্লাহ কয়, হাবিব যান 5 ওয়াক্ত কমাইলাম, এবার হইল 35। মুসা কয়, হুজুর কয় ওয়াক্ত? কয় আবার 5 ওয়াক্ত কমাইছে। কয় না 35 ওয়াক্ত আপনার উম্মতেরা পারবে না। এইভাবে যাইতে যাইতে আমার আল্লাহর কাছে মুসা নবী আমার পেয়ারা রাসূলকে 9 বার পাঠাইলেন। 9 বারে 5 ওয়াক্ত কইরা কমাইতে কমাইতে 45 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ কমাইয়া দিলেন। আমার পেয়ারা রাসূলকে আল্লাহ বলছে, বন্ধু আমি নামাজ কিন্তু কমাইছি, কিন্তু এটার আমল আমি কমাইতাম না। আপনি